ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির এমএস ওয়ার্ডের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এমএস অফিস প্রোগ্রামটি ওপেন করা আছে এবং এখানে আমরা লক্ষ্য করতেছি এই যে আমাদের দেখেন এখানে আমাদের একটা টেবিল আছে কিন্তু, এবং এই যে লাইনটা আছে, লাইনটা কেমন করে আছে নিচে নিচে আছে এবং সেখানের ভিতরে কিন্তু আমাদের কন্টেন্ট আছে। তা আমরা এই ধরনের টেবিল কিভাবে ক্রিয়েট করব, এই যে আমাদের যেভাবে আছে এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এবং আমরা যদি নিচে আরো বাড়াতে চাই আমাদের কিন্তু বাড়বে। দেখেন আমাদের কিন্তু বাড়তেছে। এই ধরনের লাইন আমরা কিভাবে ক্রিয়েট করে আমাদের কন্টেন্ট গুলো আমরা লিখবো এবং আমাদের এমএস ওয়ার্ডের যে প্রজেক্টটি আছে সেটাকে আরো বেশি আকর্ষণীয় এবং সুন্দর করে তুলবো, আজকের ভিডিওটিতে আমরা সেই বিষয়টি দেখব। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করব ভিউয়ার্স। তা প্রথমে আমরা যে কাজটি করব, আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা এই টেবিলে ক্লিক করব, তারপর ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসবে, এখানে নাম্বার অফ কলামস দিয়ে দেবো আমরা একটা, এবং রো দেবো এখানে আপনি যেই কয়টি লাইন তৈরি করতে চান। উদাহরণস্বরূপ আমরা 20টা চাই, 20টা দিয়ে এখন আমি ওকেতে ক্লিক করলাম। আমার কিন্তু এখানে দেখেন কি হলো, আমার একটা টেবিল ক্রিয়েট হলো। এখন এই টেবিলটিকে ক্রিয়েট করার পরে আমরা এইভাবে টেবিলটিকে পুরো সিলেক্ট করব। করার পরে দেখবেন যে উপরে ডিজাইন নামে একটা মেনু ওপেন হয়েছে। এখন এই ডিজাইন মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ডান পাশে বর্ডার্স যে গ্রুপটি আছে, এই বর্ডার্সের এই আইকনের অ্যারোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা আউটসাইড বর্ডার, দেখেন এখানে আউটসাইড বর্ডার, ওকে, আউটসাইড বর্ডারে ক্লিক করবেন। এখন কি হলো দেখেন, এখন কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আপনার কন্টেন্ট এখানে লিখতে পারবেন এবং নিচে নিচে লাইন লাইন অনুপাতে লিখতে পারবেন। আপনার কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। বাট এই ট্রিকটি কিভাবে ব্যবহার করে অনেকেই কিন্তু সেটা জানে না। এখন আপনি যদি চান এখানে আপনার এই লাইনের যে স্পেসটা আছে, মানে প্রত্যেকটা রোড যে স্পেস আছে এটা আপনি বাড়াতে চাচ্ছেন, এটা কিভাবে বাড়াবেন, তা এখন আমরা এটা দেখব। এজন্য আমরা চলে যাব উপর থেকে লেআউট মেনুতে। লেআউট মেনুতে যাওয়ার পরে এইখানে যদি আমরা একটু দেখি যে এই যে হাইট এবং উইথ আছে, দেখেন আমরা এখানে ক্লিক করতেছি, আমাদের কিন্তু এখানে যে আমাদের রোড যে স্পেসটা জায়গাটা সেটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। পুরোটা আবার সিলেক্ট করেন, এখান থেকে আপনি বাড়িয়ে দেন, যত বাড়াবেন তত কিন্তু আপনার বাড়বে। দেখেন কত সুন্দর কিন্তু এখন আমাদের এই প্রজেক্টটা দেখাচ্ছে। কিন্তু এখন এখানে আপনি আপনার কন্টেন্টটা কিন্তু সুন্দর করে লিখতে পারবেন। ওকে, তা আশা করি আজকের ভিডিওর যে ট্রিকটি, এই ট্রিকটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।